মানে এই একটা ফুল এটা 2 টাকা পিস, তাই তো? 2 টাকা 3 টাকা পিস। আরে না না, এটা কোনো খিরাই নয়, ঠিক আছে? চারদিকটা দেখো কত সুন্দর, ওয়াও আর ওয়াও লাগছে। ভাত খাওয়া দাওয়া করে আমাদেরই মানে গ্রামের আশপাশে বেরিয়ে পড়েছে আজকে তোমাদেরকে জাস্ট মানে খিরাইয়ের থেকে দারুণ কিছু দেখাবো বলে। তোমরা নিজেরা বলো যারা খিরাই গেছো, এই এত সুন্দর কি ভিউ পয়েন্ট পাও, চারিদিকটা দেখো মানে ফুল আর ফুল ভর্তি। আর এই জায়গাটা বলবো, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে যে কোলাঘাট, যে খন্নাডিহি বাজার, কে জানো যে আমার মানে হোম টাউন যেটা, তো সেখান থেকে যদুপুর বলে একটা জায়গা আছে কোলাঘাট ব্লকে, ঠিক আছে? কোলাঘাট ব্লকে খন্নাডিহি বাজার যে যদুপুর। আর তাছাড়া যারা অনেক দূর থেকে দেখছো তোমরা, তোমার এই যে ওইদিকে কিন্তু এই যে মুরগি লোটের গাছ দেখো এখানে অনেকগুলো আছে। এইগুলো সব কিন্তু রজনী ফুল। এই যে ফুল চেরি ফুল, সূর্যমুখী আগে ছিল না ওইদিকটাতে, সেদিকে ছিল। আর এই দিকটায় দেখো। আর ভাই হ্যাঁ, এই ভাত খাওয়া দাওয়া করে যে এই যে বলরাম দা আমাকে বললো যে চলো দাদা আজকে তোমাকে দারুণ আজকে একটা ভিডিও ফটো শেয়ার করে পোস্ট করেছে ফেসবুকে। আমি বললাম এই জায়গাটা ভাই কোথা থেকে এলো এই জায়গাটা? তারপরে বলো না এটা আমাদেরই আশপাশের মধ্যে। তো অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে আমি অ্যাকচুয়ালি আমি গ্রামেরই ছেলে, তো গ্রামের ছেলে কিন্তু তোমাদের যে এত ভালোবাসা, আর আমি কিন্তু প্রথম থেকে মেন যে মোটিভ ছিল আমার, যারা সোনার কাজ, ফুলের কাজ বা যে কোনো কর্মক্ষেত্রে তোমরা বাইরে থাকো, তাদেরকে এই দেশের পরিবেশটা ঘুরে দেখাবার জন্য এটা থেকে কিন্তু আমি শুরু করেছিলাম। প্রথম আমার ভিডিও ছিল যতটা সম্ভব আমাদেরই বাজারের একটা রাস্তা, সেই রাস্তাটা খুব খারাপ ছিল সেই মুহূর্তে। আর তারপর ভিডিও ছিল মহাপ্রভু থান, জয়রাম চৌকের যে মহাপ্রভু থান, সেই মহাপ্রভু থানের ভিডিও ছিল। আর দেখো দেশের মধ্যে এটা কি বলা যায় বলুন তো? এটা সেলু বলে এটাকে। এই সূর্যমুখী ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এই জায়গাটা তোমরা আরেকটা দিক থেকে আসতে পারবে, যারা খুকুরদহ থেকে আসবে, বৃন্দাবন চক, তো ওখান থেকে কিন্তু রাস্তা তো সেরকমভাবে নেই। আর মানে ওই মানে রাস্তার ঠিক মানে পাড়ার ভেতর দিয়ে, তাই তো? মানে পাড়ার ভেতর দিয়ে তোমাদেরকে আসতে হবে এখানে। কড়াইশুঁটি না এগুলো? সরষা। আচ্ছা বড় হয়ে গেছে তাই তো? আচ্ছা এগুলো দেখো কত সরু, আমি জানি না ভাই, ঠিক আছে তোমরা আবার উল্টা বলো না আমাকে। ও এইখানটা দেখো কতটা সুন্দর লাগছে। আর সব দিকে একটা জিনিস কি দেখতে পেয়েছি জানো, তোমাকে দেখাবো চলো। আর দেখো এই মুরগিটা গাছ কতটা সুন্দর লাগে, জাস্ট তোমরা বলো প্লিজ কমেন্ট করে জানাও। আর এখানে দেখো অনেক গোলাপ ফুলের চারা আছে, অনেক গোলাপ ফুল আছে এখানটাতে। আমাদের গ্রামের মধ্যে এই আগেকার দিনের মধ্যে দেখতে হচ্ছে যে বাতাকে ফাটিয়ে যে ঘর, তো এই ঘর কিন্তু এখন মানে দেখা যায় না। চলো এই ঘরের ভেতরে ঢুকবো, ঘরটার ভেতরে কি আছে। আর এই দুজনকে জিজ্ঞাসা করলাম, এরা বলছে আমাদেরকে আগে ছোটোবেলা নাকি ঢুকতে দিত না, বাট এখন আমি আছি বলে মানে ঢুকতে দেবে, জাস্ট ক্যামেরা আছে জাস্ট যে হ্যাঁ ভাই দেখার খুব ইচ্ছে। দেখো এইরকম ঠিক কিছু লাগছে। আর গেটটা কিন্তু মনে হচ্ছে সেই রাজা আমলদের মানে ব্রিটিশ টাইপের কিছু লাগছে। চলো ভেতরে ঢুকি, এই গেটটা খোলো। চলো। হ্যাঁ অনেক কিছু তো আছে ভেতরটাতে, অনেক গাছ দেখো। এটাতে চলো আস্তে দেখো সেই আগেকার দিনের মতো সেই বাতা বেড়া সমস্ত কিছু ফাটিয়ে যে হয় যেরকম, সেরকম কিছু লাগছে কিন্তু ভেতরটাতে। আচ্ছা এটা নার্সারিও আছে ভেতরটাতে। এখানটাতে কি আছে? এটা পুরো নার্সারি নয়? এই দেখো এখানে নার্সারি যে গাছের যে ছোটো চারা থাকে, তো সেগুলোকে এই মাটির মধ্যে রাখা আছে, চারা হবে। এইগুলোকে সব বিক্রির জন্য নার্সারিতে তোমাদের সব? নার্সারি না, এটা কটেজ টাইপের বানাচ্ছে আর কি। আচ্ছা কটেজ টাইপের বানানো হচ্ছে, আচ্ছা বুঝলাম। বাগানটা ঘুরে আসুন, তারপর ঘরে উপরটাতে উঠে দেখবে, উপরটা তাই তো? চলো বাগানটা একটু ঘুরেছি চলো। দেখো তোমাদেরকে দেখাতে এসেছিলাম যে আমাদের আশপাশের গ্রামের যে ফুল যেগুলো হয়, তো সেগুলো তোমার দেখাবো। তার মধ্যে এটা একটা কিন্তু মানে বোনাস পয়েন্ট যাকে বলতে পারো। তো এখানে একটা কটেজ টাইপের কিছু বানানো হচ্ছে, এখানে কিছু জল টলের ব্যবস্থা আছে। এই দারুণ লাগছে জায়গাটা দেখো শুধু। হ্যাঁ ভাই তোমাদেরকে না আমি সত্যি এই জায়গাটা না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তো লিঙ্ক ক্লিক করে এই জায়গার ম্যাপের যে লোকেশনটা তোমরা দেখতে পাবে।
ওয়াও, চারিদিকটা সত্যি বলছি এই নারকেল গাছগুলো দেখো কত সুন্দর, টিনের যে ড্রাম থাকে সেই ড্রামের মধ্যে এই নারকেল গাছগুলো রাখা হয়েছে। এই জায়গাটা এতটা সুন্দর, মানে আমি এক কথায় বলতে পারো মানে প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে বৃন্দাবন চকের মধ্যে পড়ে, আর এইটা নাকি একটা কটেজ। আর আমরা মার্কেটে যে ড্রাগন ফ্রুট খাই, সেই ড্রাগন ফল তোমাদেরকে আজকে গাছ দেখাবো। কোথায় জানো তো গাছটা? এই দেখো এখানে আছে। এইগুলোই হচ্ছে সেই ড্রাগন ফ্রুট যেগুলো আমরা মার্কেটে 200 বা 300 টাকা কিলো খাই। আর এখানে আছে, আর অনেকটা বড় চারাও আছে, যেমন ওই দিকটাতে কিছু বড় চারা আছে। চলো এবারে ওপরটাতে উঠবো, ওপরটাতে দেখাবো তোমাদেরকে, বারান্দাটা ঘুরে দেখাবো কতটা সুন্দর কি লাগছে। আর এই হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ এখানটাতে, ওপরটা তাই তো? জুতো জুতো করে যাওয়া যাবে? এটাতে আচ্ছা চলো তুমি একটু আসো ভেতরে। তো এখানে কিন্তু কটেজ তৈরি হচ্ছে, এখনো হয়নি, অনেক বাকি আছে। তো যখন এখানে কটেজটা তৈরি হবে তখন আমি তোমাদেরকে অবশ্যই এই জায়গার একটা ভিউ পয়েন্ট তো ভাই দেখাবো। ও পুরো একদম ট্রেডিশনাল, যে আগেকার দিনে যেসব বাংলার যে বলো না মাটির ঘর বারান্দা, ঠিক সেরকম টাইপের কিছু তৈরি করা হচ্ছে। আর দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। বাড়ির পাশেই এত সুন্দর একটা মনোরম দৃশ্যর জায়গা দেখতে পেলাম, বাট আমি জানতাম না, কথায় বলে না রতনে রতন চেনে। ভাই সত্যি ঘরটা কিন্তু মানে যে কটেজ যেটা হচ্ছে খুব দারুণ লাগছে দেখতে, আর মাঠের মনোরম পরিবেশ, আর ওইদিকে অনেকে ফুল তুলছে। তো চলো এই ফুল তোলার সাউন্ডটা শুনে জাস্ট লাগছে মানে ওয়াও আর ওয়াও। এই যে গাঁদা ফুল কত করে এখন কিলো? এখন 10 টাকা 12 টাকা 15 টাকা, 10 টাকা 12 টাকা 15 টাকা কিলো এখন, তাই তো? আর দাদু তোমার বয়স কত তোমার এখন? হ্যাঁ 80-85 হয়েছে। আর তোমার বয়সে মনে হচ্ছে আমরা যেতে পারবো না, গ্যারান্টি নেই। তো এই 80-85 বছর বয়সে তুমি মাঠে কাজ করছো, আর দেখেও একটা মানে কি বলবো, আর কিছু বলার নেই আমার মুখে এই মুহূর্তে। ঠিক আছে। ফুল কত করে দেখা মানে গাঁদা ফুল এখন? এখন 6 টাকা 7 টাকা। 6 টাকা 7 টাকা কিলো, এত কম দাম? হ্যাঁ ফুল দেখুন না কিরকম হয়ে আছে সব। হ্যাঁ ফুলও অনেক ফুল এখন চারিদিকে। আমি জানি তোমরা এটাই ভাবছো যে জাস্ট ভাই একটা ড্রোন দরকার ছিল এই জায়গায়। সত্যি বলছি, তোমাদের যদি ভালোবাসা থাকে অবশ্য ড্রোন তো আসবে, মানে অনেক দিনের শখ। আর এখানে দেখো মুরগি লোটে গাছ। এই ফুল কত করে যাচ্ছে এখন? 2 টাকা 3 টাকা পিস, মানে এই একটা ফুল এটা 2 টাকা পিস, তাই তো? 2 টাকা 3 টাকা পিস টাকা। আর যখন দাম বেশি হয় তখন কত হয়? 4-5 টাকা। এত সুন্দর জায়গা দেখাবো তোমাদেরকে, দেখালাম আমি। তো বলো ভিডিওটা কেমন হয়েছে ভাই? আজকে এই যে ফুলের বড় কারিগর, ঠিক আছে, আমি এখানে ঘুমিয়ে পড়লাম, আমাদেরকে সমাধি দেওয়া হবে এই জায়গাটাতে। ব্যাস কি কাজ করে ফুলের, ঠিক আছে, আজকে ট্রাই করা হবে। দেখতে থাকো, আজকে দাদাকে নতুন রূপে দেখবে সবাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই। जिंदगी में जरा संभल कर चलें, क्योंकि कई बार तारीफ के पुल के नीचे मतलब की नदी बहती है।